চলো আজ তোমাদের সাথে একটা ফ্যামিলি ট্যুর শেয়ার করি। তার আগে বলে নেই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, যাদের বিরক্ত লাগবে স্কিপ করতে পারো। আর একটা মানুষ কতটা অলস হলে 3-4 মাস আগের ভিডিও এখন এসে আপলোড দেয়, সেটা আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবা। এই ভিডিওটা ছিল বেশ অনেক দিন আগের। আমরা ছুটিতে গ্রামের বাড়িতে যাই, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেই কোথাও একটা ঘুরতে যাব, যে কথা সেই কাজ। আমরা এক মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যই ওই দিন বের হই। তো পরে ভাবলাম যে আমরা একটা পার্কে যাব আগে, তারপরেই মামার বাড়িতে যাব। এই পার্কের নাম ছিল বনবিলাস পার্ক। এটা খুলনাতে, আসলে জায়গাটার নাম আমি ভুলে গেছি। যাই হোক, পার্কে যাওয়ার পরে দেখি ওখানে কোনো লোকজন নাই, মানে 2-1 জন ছিল, আর বাদ বাকি যারা ছিল সবাই আমরা। পার্কটা মোটামুটি বেশ অনেক ভালো, ঘোরার জন্য বেশ নিরিবিলি শান্ত, বেশ ভালো লাগছিল আমার। আর যেহেতু আমরা সকাল টাইমে যাই, ওই জন্য হয়তো কোনো লোকজন ছিল না। বিকালে কেমন লোকজন হয় আমি জানি না। প্রথমে ভাবলাম আমরা একটু পশু পাখিগুলো দেখব, যেয়ে দেখি ওখানে তেমন কোনো পশু পাখি ছিল না। এদিকে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, একটা ওকে খুবই বিরক্ত করছিল। সে তো মেশোর গায়ে বারবার উঠছিল। আর এইভাবে আমরা যেখানেই যাচ্ছিলাম সে কোনোভাবেই আমাদের পেছন ছাড়েনি। যতক্ষণ পর্যন্ত আমরা পার্কে ছিলাম ততক্ষণ সেও আমাদের সঙ্গে সঙ্গে ছিল। যাই হোক, পরে সে আর অতটাও বিরক্ত করেনি, আমরা তাকে সাথে নিয়েই ঘুরছিলাম, এক প্রকার গাইড বলতে পারো। যাই হোক, তো আমরা আস্তে আস্তে সব জায়গাতেই ঘুরি, আর বেশিরভাগটাই দেখি খালি, মানে কোনো কিছুতেই কোনো যদি জীবজন্তু না থাকে তাহলে পার্কের ভেতরে যে কি দেখবো সেটাই আগে বলো। তো দেখার মতো আমি ওরকম কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমরা ভাবলাম যে থাক, অন্য কিছু দেখবো না, এমনি ঘুরে টুরে তারপরেই চলে যাব। তো এই যে আমাদের গ্রুপ, আমরা সবাই মিলে একসাথেই যাই। আমরা যেখানেই যাই আমাদের এই গ্রুপটা একসঙ্গেই, আমরা আর কি সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাই। এইদিকে একটা বাঘ ছিল সম্ভবত, সবাই তো বাঘ দেখার জন্য দৌড়াদৌড়ি করছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে কেউ কিছু দেখতে পাইনি, খালি খালিই চলে আসতে হলো। আমার অতটাও বেশি উৎসাহ ছিল না, কারণ আমি এর আগে অনেকবার বাঘ দেখেছি, অবশ্য চিড়িয়াখানাতে যেয়ে দেখেছি, ওই জন্য অত উৎসাহ ছিল না। আর এইদিকে ছিল হরিণ। হরিণগুলো এত সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। হরিণ আমি এর আগে অনেকবার দেখেছি, তবে এত কাছে থেকে আমি কখনোই দেখি না, আমার অনেক ভালো লাগছিল। তো ওইগুলো দেখার পরে আমরা অন্য একটা সাইডে যাই। এখানে এসে অবশ্য আমরা কিছুক্ষণ একটু বিশ্রাম নিই, যেহেতু অনেক বড় একটা পার্ক, ঘুরতে ঘুরতে অনেক কষ্ট হয়ে গেছিল। তো এখানে সবাই মিলে একটু বিশ্রাম নিয়ে গল্প টল্প করছিলাম। তারপরে এখান থেকে আমরা অন্যদিকে যাওয়ার জন্য রওনা হই। আর এই সময় আমরা ভাবছিলাম যে আমরা তো কেউ কোনো ছবি উঠাইনি, তাহলে এবার একটু ছবি তুলবো, তারপরে অন্য কাজ। এইদিকে ছিল ময়ূর, আর ময়ূরটা আমি দূর থেকে তোমাদেরকে দেখাতে পারছি না। ময়ূর আমাদেরকে দেখেই পেখম মেলেছিল। পেখম মেলা অবস্থায় ময়ূর আমি প্রথম দেখলাম, এত সুন্দর সামনে থেকে, মানে ওইটা এখনো ভাবলে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, পার্ক থেকে আমরা বের হয়ে আসি, আর পার্কের সামনে এসে দেখি এরকম ছোট ছোট অনেকগুলা দোকান আছে। তো দোকানের ভেতরে আর যাইনি, দূর থেকে একটু ভিডিও নিয়ে চলে আসি। আর তারপরে এই যে মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই মিলে পার্ক থেকে চলে যাই। যেহেতু আমরা একটা জায়গাতে যাব, ওই জন্য পার্কে আমরা বেশি সময় আর থাকিনি। তো এই যে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আর এখান থেকে মামার বাড়িতে যেতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট মতো লাগে। 10 মিনিটের মধ্যেই আমরা মামার বাড়িতে পৌঁছায় যাই। তারপরে এই যে দেখো, সবাই মিলে আবার গাড়ি থেকে নামা শুরু হয়ে গেছে। এই যে এটা আমাদের বাড়ির সুন্দরী, আমার ননদ। তো এই যে অবশেষে মামা